Audio Jungle. Audio Jungle. গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল সাজুগুজু করে কোথায় যাচ্ছি বলো তো। তো আজকে কি বলো তোমরা, আজকে হলো বিপত্তারিণী। তো বিপত্তারিণী উপোস নিশ্চয়ই তোমরা সবাই করো, আর আমি ফার্স্ট এডটাই করি, আবার কোনো সময় বাঁধা পড়লে সেকেন্ড করি। তা কিন্তু আমার পুরো সবসময় ফার্স্ট এডটাই আমি সবসময় করি। তো যাই হোক, তো সকালবেলা উঠে আগের দিনে বাসন টাসন সব মেজে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তোমাদের দাদাভাই না 7:30টার সময় আবার ফোন করেছিল, বলছে কী গো উঠেছো? ঘুমিয়ে পড়ি না এই জন্য। তো তারপরে তোমাদের দাদাভাই আসলো, আসতে আমি তাড়াতাড়ি করে ঘুগনি লুচি করেছিলাম। তো এগুলো করে তাড়াতাড়ি ঘরের কাজ গুছিয়ে নিলাম, কাচাকুচি সব কিছু করে নিয়ে চারজনে চলে গেলাম পুজো দিতে। তো আমি প্রতি বছর ময়নাগড়েই যাই, তার মানে এটা হলো বেনের দোকান। বেনের দোকানের কালী মায়ের মন্দিরটা দেখো কত সুন্দর। এখানে আবার দুর্গা ঠাকুরও ওঠে, আমরা সিঁদুর খেলতে আসি। তোমরা তো যাই হোক, আর আমি ময়নাগড়ে যাই। ময়নাগড়ে কি একদম রাস্তার উপরে সব কিছু, আর যেহেতু আমার বাজার ফাজার সব করা আছে বলে ওই জন্য আমি ময়নাগড়ে গেলাম না। ময়নাগড়ে গেলে কি বাজার যদি না থাকতো, পুজোর বাজার, তাহলে সামনে থেকেই বাজার টাজার করে নিয়ে ওখানেই পুজো দিয়ে দিতাম। তো এবারে তো তোমাদের দাদাভাই গেছিলো, সবাই গিয়েছিলাম, অতটা অসুবিধা হয়নি। আর প্রতিবারে বাবু আর আমি যাই। তো যাই হোক, আজকে বাবুকে স্কুলে যেতে দিইনি। আর সামনে মন্দিরটা এইখানে দুর্গা মায়ের মন্দির, আবার জগদ্ধাত্রীও ওঠে এখানে, জগদ্ধাত্রীও তো দুর্গা মাও ওঠে। তো দেখো সব রকম ঠাকুর আছে, কত সুন্দর দেখো শিবলিঙ্গটা। তো আর মন্দিরটাও বিশাল বড় মন্দিরটা। তো দেখো কত সুন্দর, জগদ্ধাত্রী ঠাকুর ওঠে এখানে। তারপরে দুর্গা মা ওঠে, কালী মা ওঠে, কালী মা তো আছে এখানে, আবার কালী মাও করে। সব ঠাকুরই এখানে ওঠে, আবার বিসর্জন হয়ে যায়। তো কালী মাটা এখানে প্রতিষ্ঠান করেছে, আর এটা হলো আমাদের বড় ঠাকুর, মানে শনি ঠাকুর। তো সবাই বলছে প্রদীপ, ওরা বলছে কমিটির, ওরা বলছে যে প্রদীপ মোমবাতি জ্বালানো না, ভিতরে না জ্বালায় বাইরে জ্বালানো। আর এখানে কমিটির ছেলেদের না ব্যবহার খুবই ভালো। তো দেখো সামনেই অনেকটা দূরেই রাস্তাটা, বাচ্চারা যদি বাইরে বেরিয়েও যায় কোনো অসুবিধা হবে না। কিন্তু ময়নাগড়ে এমন পজিশান না, মন্দির আর সামনেই একদম রাস্তা, গাড়ি যাচ্ছে ওটাই, আর খুব ভিড়ভাট্টা। আর এখানে দেখো একদম নিরিবিলি একটা কত সুন্দর পরিবেশ, তাই না বলো? তো এখানে পুজো দিতে চলে এসেছি। আর তারপরে কী হয়েছে দেখো তো, বাড়িতে গিয়ে ঘুগনি লুচি টুচি খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে আর সুজি সিমুই করবো বলে ভুলে গেছি। তো তোমাদের দাদাভাই আবার সুজি এনে দিয়েছে রাত্রে বানালাম, কিন্তু তোমাদের দাদাভাই খাওয়া হয়। আর রাত্রেবেলা খেতে বসেছি, এমনি সারাদিন আমার তরকারি ফরকারি সব বাইরে বের করে রাখি, কিচ্ছু হয় না, কিন্তু ঘুগনিটা আমি বুঝতে পারিনি যে নষ্ট হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই টিফিন নিয়ে গেছে ঘুগনি আর লুচি কিনে, তোমাদের দাদাভাই সারা রাত না খেয়েছিল, খেতে পারেনি, নষ্ট হয়ে গেছে ঘুগনিটা। আর লুচি কী দিয়ে খাবে, লাস্টে লুচিগুলো বাড়িতে নিয়ে চলে এসেছে, কালকে কিছুই খায়নি। আর আমিও জানো তো সুজি করেছি, কিন্তু আমার না সুজি রাত্রেবেলা লুচি ফুচি খেয়ে না অভ্যাস নেই থাকা। আমার একটু সারাদিন পরে লুচি পরোটা খাই, কিন্তু তবুও আমার একটু ভাত হলে যেন ভালো হয়, কিন্তু খেতে নেই। সারাদিন লুচি পরোটা খেলে না আমার না শরীর যেন কীরকম হয়, গা হাত পা যন্ত্রণা হয়, বমি পায়, ওই জন্য আর কি বলবো। তো আমিও কী হয়েছে, খেতে বসে দেখছি ঘুগনিটা নষ্ট হয়ে গেছে, আমিও খাইনি। আর দুটো লুচি শুকনো শুকনো খেয়ে নিয়ে আর শুয়ে পড়েছি। আর তোমাদের দাদাভাইকে আবার ফোন করে বলছি, তোমাদের দাদাভাই বলে না আমার তো খাওয়া হয়নি, ঘুগনি তো নষ্ট হয়েছে। আমি একদম বুঝতে পারিনি যে ঘুগনি বাইরে থাকলে নষ্ট হয়ে যায়। আর অনেকটা করেছিলাম, 2 গামলি করেছিলাম, সবাই খেয়ে নিয়েছে সবাই মিলে, আর একটুখানি ছিল, একটুখানি মানে অনেকটাই ছিল। তো আর কী করা যায়, কিছু করার নেই। আর এইগুলো ফল প্রসাদ পুজো দিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।